গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে এসে ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজ ছানাটা আগেই আমি ভিডিওটা দিয়েছিলাম, এটা থেকে আমি শুরু করলাম। আর এখন আমি সেই শুভ মুহূর্তটা, দিনটা যেটা হচ্ছে পরের দিন আমরা যাচ্ছি হচ্ছে শেতলামার পুজো জল ঢালতে গঙ্গায় যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে কত ডন্ডি যাচ্ছে। আর এই যে আমি খালি পায়ে হেঁটে যাচ্ছি গঙ্গায়। আমি যাচ্ছি, তোমাদের দাদা যাচ্ছে, আর আমার বাড়িউলি, আমি যেখানে ভাড়া থাকি, তার দুই নাতি যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গঙ্গার সামনেটা, ভিউটা খুব সুন্দর। যে জেলেরা মাছ ধরছে, ওইটা পাশে ছোট খাল করেছে, এটা ছোট খাল, জেলেরা মাছ ধরছে। আর এই যে গঙ্গার ঘাট আমাদের এখানে, কিন্তু আমরা বিকালের দিকে ঘুরতে আসি, খুব সুন্দর একটা আবহাওয়া। আর এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, ওই যে দেখে চলে যাচ্ছে তোমাদের দাদা, যে ভিডিও অন করব দিয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে দুই নাতি, ওদেরকে নিয়ে এসছি বারেউলির। আর ঘটি আর শাঁখা পলা পরেছি আজকে, মানে ভালো বউ সেজে ফেলেছি। তো জয় যে কত লোক জল ঢালছে, মানে লাখে লাখে লোক জল ঢালছে, আর ভীষণ ভিড়। এরপরে স্নান করে জল ঢালার ভিডিওটা আমি করতে পারিনি, প্রচুর ভিড় ছিল। একজন তো ডন্ডি কাটছিল, উঠতেই পারছিলেন না, মানে খুবই কষ্ট, রোদ সেরকম বেরিয়েছে। আর এখানে আমি এই যে ছোলার ডাল, আর নারকেল নিয়ে নিয়েছি, ছানা নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, লঙ্কা। এখানে আমের চাটনি করব, টমেটো আছে, আম আছে, আর ওই আলুগুলো কেটে নিয়েছি। দোকানের মতো মিষ্টি তরকারি যেটা হয় ওটা করব, আর ছানার ঝাল ঝাল করে কোপ্তা করব। তো এই যে এবারে আলু, আজকে কিন্তু আমার শাশুড়ি খাবেন এখানে, আমার শাশুড়ি থাকবেন আজকে। আমরা বিকালবেলা দোকান দেব, সাড়ে তিনশোর দোকান দেবো। আমাদের এখানে মেলাও বসে খুব সুন্দর। তো আমি এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা আর আলুটা সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে। বেশি না, দুটো থেকে একটা সিটি মারলেই হয়ে যাবে। আর খোসা শুদ্ধ আলুটা কেটেছি, কারণ আমাদের এখানে মিষ্টির দোকানে যে খোসা শুদ্ধ আলু দিয়ে তরকারি হয় না, খুব সুন্দর লাগে খেতে। তো ওইটাই করব। আর এটা নিয়ে নিয়েছি, নিয়ে করার পর এবারে এই ছানাটা, যে ছানাটা ছিল সেই ছানাটা আমি জিরে গুঁড়ো, একটু নুন, একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব ছানার ডোটা তৈরি করার জন্য। আর একটুখানি দিয়ে দেবো হচ্ছে ময়দা, বেশি দেবো না, বেশি দিলে এটা শক্ত হয়ে যাবে। এই রেসিপিটাও কিন্তু আমি একটা দিদিভাইয়ের চ্যানেলে গিয়েই দেখেছিলাম। তো সেটাই আমি বানানোর চেষ্টা করছি। আর সত্যি বলছি, এই রেসিপিটা ওনার রেসিপি অনুযায়ী বানিয়েছি, খুব সুন্দর লেগেছে খেতে। আর একটু এই যে নুন, আর এটা আদা রসুন কাজু বাদাম সব পেস্ট করে দিয়েছিলাম আমি মিক্সিতে, দিয়ে তারপরে কষিয়ে ভালো করে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। তো চলো, তারপরে ঝোলটা হয়ে গেলে দেখাচ্ছি। এই যে ঝোলটা হয়ে গেছে, আর ছানার বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গোটা জিরে দিলাম, আবার কাজু কিশমিশ, টমেটো দিয়ে এবার যে ডালটা আছে তরকারিটা, ওইটা আমি সম্বার দেবো। তো আমি এটার মধ্যে বেসিক্যালি আদা, জিরে জিরে গুঁড়োটা দিয়েছি, আদা পেস্টটা আমি দিইনি। তো এই তরকারিটাতে আদা পেস্ট দিলে আরো বেশি সুন্দর হয়, একটু হিং দিয়ে দিলেও ভাল লাগে। আর নারকেল কুচিটাও ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। চলো, রান্না শেষ। এবার তোমার দাদার ওপর একটা প্র্যাঙ্ক করব, সেটা হচ্ছে, এটা আমি দেখেছিলাম ভিডিওতে কারোর। তো এই প্র্যাঙ্কটা আমি করছি, কারণ তোমার দাদা খুব একটুখানি রাগী মানুষ, ঠিক আছে, মানে জানি না কি হবে আমার। তো শেষ পর্যন্ত কিছু বলেনি, মানে মানে রিয়াকশনটা দেখুন খালি, মানে খুব ওভার রিয়াকশনও নয়। তো এখানে আমি একটু ল্যাংটো হয়ে গেছিল, কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ, গরম পড়েছে তো খুব। তো এটা দেওয়ার পর রিয়াকশনটা দেখবেন, তারপরে খালি জল চেয়ে যাচ্ছে, খালি জল চেয়ে যাচ্ছে। টাকার পর হাতে চাইছিল, আমি বললাম হাতে দেবো না, মুখে নিতে হবে। নেওয়ার পর দেখুন খালি রিয়াকশনটা।
দেখেছেন রিয়াকশনটা দেখেছেন? আমি তো হেসে হেসে লুটোপুটি খাচ্ছি, তার জন্য আমার ক্যামেরাটা মানে হচ্ছে মানে কি বলবো, আবার কিছু বলার নেই। এটা ছোট্ট একটা প্র্যাঙ্ক করলাম তোমার দাদাভাইয়ের সাথে। যদি এরকম তোমার দাদাভাইয়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।